আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা কজন ভাই বন্ধু মামা কাকুরা মিলে গ্রুপ ট্যুরে যাচ্ছি বাংলাদেশের মধ্যাঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি সীমান্তবর্তী জেলা নেত্রকোনায়। আর এই নেত্রকোনা জেলার অন্যতম সুন্দর ও নান্দনিক উপজেলা কলমাকান্দা ও দুর্গাপুর। আমরা যাত্রা শুরু করি ময়মনসিংহের ভালুকা উপজেলার শিষ্টর বাজার থেকে। 12 জনের একদিনের এই গ্রুপ ট্যুরটিতে আমরা ব্যবহার করি এই হাইস গাড়িটি। 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই ময়মনসিংহের দিঘারকান্দা বাইপাস মোড়ে। আর এখানে এই সিএনজি স্টেশনের পাশেই 5 মিনিটের জন্য আমরা চা বিরতি নিই। এরপর আবার আমরা যাত্রা শুরু করি আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশন নেত্রকোনার উদ্দেশ্যে। বন্ধুরা, আর 7 কিলোমিটার সামনেই কলমাকান্দা। এই নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলায় প্রায় 56টি ছোট বড় হাওর ও বিল আছে, যার বেশিরভাগই বর্ষাকালে থাকে পানিতে টইটম্বুর। কিন্তু শুষ্ক মৌসুমে এই হাওর ও বিলগুলোতে বিভিন্ন ফসলের চাষ করা হয়। পাঁচগাঁও, চন্দ্রডিঙ্গা, মমিনের টিলা, 7 শহীদের মাজার, লেঙ্গুরা, গণেশ্বরী নদীসহ নানা দর্শনীয় স্থানের লীলাভূমি এই কলমাকান্দা। সারা বছর হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত থাকে এই উপজেলা। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি কলমাকান্দা বাস স্ট্যান্ডে। এখান থেকে প্রায় 11 কিলোমিটার দূরত্বে সীমান্ত সড়ক। আর এই সীমান্ত সড়কের পাশেই হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড়। বাস স্ট্যান্ড থেকে সোজা নাক বরাবর রাস্তাটি চলে গেছে দুর্গাপুর। আর ডান দিকে টার্ন নিলে বাজারের মধ্য দিয়ে যে রাস্তাটি যায় সেই রাস্তা সরাসরি চলে গেছে পাঁচগাঁও। আমরা পাঁচগাঁও যাওয়ার উদ্দেশ্যে ডান দিকে টার্ন করলাম। কলমাকান্দা থেকে পাঁচগাঁও পর্যন্ত রাস্তার অবস্থা ছিল একেবারে করুণ, বেহাল অবস্থা এই রাস্তার। চন্দ্রডিঙ্গা পাহাড়ের একেবারে পাদদেশে যেতে চাইলে সীমান্ত সড়কের বিজিবি ক্যাম্পের সংলগ্ন এই ব্রিজের পাশ দিয়েই যেতে হবে আপনাকে। গাড়ি পার্কিংয়ের কোনো সুব্যবস্থা ছিল না, তাই রাস্তার ধারেই গাড়িগুলো পার্ক করা, আর এজন্য কোনো টাকা পয়সা পেমেন্ট করা লাগেনি। আমরা চলে যাব ব্রিজের ঠিক বাম পাশ দিয়ে মাটির রাস্তা নেমে। আর সোজা আমার চোখ বরাবর যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই দিক থেকেই আমরা এসেছি কলমাকান্দা পাঁচগাঁও হতে। এই মাটির রাস্তা ধরে মিনিট 5 হাঁটতে হবে। কিছু দূর যাওয়ার পরেই দূর থেকেই চোখের দৃষ্টি সীমানায় ধরা দিবে ভারতের মেঘালয় রাজ্যের শত শত পাহাড়ের অনাবিল সৌন্দর্যের উকিঝুঁকি।
চন্দ্রডিঙ্গা পাহাড়ের সামনেই বেশ কিছু ছোট ছোট অস্থায়ী দোকানে আপনি পেয়ে যাবেন ভারতীয় বিভিন্ন কসমেটিক্স সামগ্রী, চকলেট, ক্যান্ডি ইত্যাদি। এছাড়াও হালকা খাবারের বেশ কিছু দোকান রয়েছে। তবে এই সমস্ত পণ্যের মূল্য আমাদের শহর অঞ্চলের মার্কেটগুলোর চাইতে খুব একটা সস্তা নয়। এরপর আমরা রওনা দিই চন্দ্রডিঙ্গা থেকে লেঙ্গুরার পথে। দূরত্ব প্রায় 16 কিলোমিটার। এই হচ্ছে গণেশ্বরী নদী। বর্ষায় নদীটি থাকে খরস্রোতা, আর শুষ্ক মৌসুমে এর বুক জুড়ে শুধু বালি আর বালি। শুষ্ক মৌসুমে গণেশ্বরীকে অনেকটা সমুদ্র সৈকতের মতো মনে হয়। এই নদীটি পার হওয়ার জন্য বাঁশের তৈরি সাঁকোর উপর দিয়ে যেতে হয়। একেবারে নোম্যান্স ল্যান্ড ঘেঁষে ৭১-এর ৭ শহীদের মাজার। বছরের একদিন নেত্রকোনা সহ বৃহত্তর ময়মনসিংহের প্রায় সব মুক্তিযোদ্ধারা মিলিত হন এই স্থানটিতে। বাংলাদেশের সীমান্ত ছুঁয়ে সারি সারি পাহাড়, টিলা, নদী, আদিবাসী জীবনধারা ও ইতিহাস সবকিছু মিলিয়ে লেঙ্গুরা মানেই এক নয়নাভিরাম দৃশ্য। ৭ শহীদের মাজারের সামনে এই ধরনের ছোট ছোট ইন্ডিয়ান পণ্যের দোকান দেখা যায়। এরপর আমরা চলে যাই দুর্গাপুরের পথে। উদ্দেশ্য বিজয়পুরের চীনামাটির পাহাড়। লেঙ্গুরা থেকে বিজয়পুর চীনামাটির পাহাড় পর্যন্ত দূরত্ব প্রায় 23 কিলোমিটার। দুর্গাপুর হতে এই সোমেশ্বরী নদীটি শুষ্ক মৌসুমে বাঁশের তৈরি সেতুর উপর দিয়ে পার হওয়া গেলেও বর্ষা মৌসুমে ট্রলার দিয়ে পার হতে হয়। আমাদের গাড়িটি পারাপারের জন্য ৩০০, ৬০০ যাওয়া এবং আসা বাবদ টোল দিতে হয়। বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছাই বিজয়পুর চীনামাটির পাহাড়। এখন সময় বিকাল ৪টা ১৫। দুপুরের খাবার আমরা কেউই খাইনি, তাই প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম সবাই। শেষ সময়ে হোটেলে তেমন কিছু না পাওয়া গেলেও যা পাই তাই দিয়ে খাওয়ার চেষ্টা করি। আমাদের প্যাকেজ সিস্টেম খাবার প্যাকেজ সিস্টেম একজনের জন্য দুধের ভাত থাকবে, একটা ভর্তা থাকবে, ডাল থাকবে, একটা কোন একটা আছে খাবার ছিল প্যাকেজ সিস্টেম, জনপ্রতি 200 টাকা। 3 প্লেট ভাত, যে কোনো এক ধরনের মাংস, মুরগি, হাঁস অথবা গরু, সাথে মাছের ভর্তা এবং ডাউল। খাবারের মান মাঝারি মানের হলেও শেষ সময়ে অনেক খাবারই ওনারা দিতে পারেনি। যাই হোক, সূর্যাস্তের বেশি সময় বাকি না থাকায় চীনামাটির পাহাড়ের চূড়ায় ওঠার জন্য আমরা সবাই ব্যাকুল হয়ে উঠি।
বিজয়পুর চীনামাটির পাহাড়, যার বুক চিরে জেগে উঠেছে নীলচে সবুজ পানির হ্রদ। সাদা মাটি পানির রংটাকে যেন আরো গাঢ় করে দেয়। পাহাড় থেকে মাটি কাটায় সেখানে হ্রদের সৃষ্টি। শ্বেত শুভ্র চীনামাটির পাহাড়ের পাদদেশ দিয়ে বয়ে গেছে অপরূপ সুন্দর সোমেশ্বরী নদী। অবশেষে সূর্য ডুবে যাওয়ার সেই অন্তিম মুহূর্ত উপভোগ করার সাথে সাথে আমাদেরও সময় এলো বাড়ি ফিরে যাওয়ার। বাঁশের সেতু পার হওয়ার পর নদীর এই পাশে আমরা কিছু সময় চা পান করার জন্য ব্যয় করি। কলমাকান্দা বা বিরিশিরিতে আপনি শুষ্ক মৌসুমে গেলে আসলে খুব একটা উপভোগ করতে পারবেন না, তবে বেস্ট সিজন হচ্ছে বর্ষাকাল। এই বর্ষাকালে আপনার ভ্রমণ হবে পরিপূর্ণ। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ঠিকানায়।